ভেবে দেখুন কোন বাল। শুধু ভগবান শ্রীরামকে বলছে তা নয়, সমস্ত মানুষকে, সমস্ত জীবকে ডেকে বলছে, গো জীব, সকাল সকাল নিজের ইন্দ্রিয় পরিতৃপ্তি ছেড়ে সুখের সুখ যদি ভগবানের কে বাবা। কিন্তু আপনি আমি দুদিনের জন্য সংসারে এসে আমার 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 বলে সংসার সমুদ্রে নিমজ্জিত হয়ে আছি, দেখেছেন? এই জন্য জগৎ জীবকে ডেকে ডেকে বলছে, ওগো জগৎ, দেখো গগনে আর বেলা নাই। ভেবে দেখুন, পূর্ব দিগন্তের সূর্য প্রত্যেক দিন পূর্ব দিগন্তে উদয় হয়, 12 ঘন্টা খেলা করে আবার অস্তচলগামী হয়, আবার পূর্ব দিগন্তে উদয় হয়। কিন্তু এ দেহের বেলায় একবার উদয় হলে ক্রমে ক্রমে অস্তচালগামী হয়, আর কখনো উদয় হয় না, দেখেছেন? এই জন্য এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি আমরা কৃষ্ণ ভজন করবার জন্য। এমনি ভাবে যদি হেলায় হেলায় দিন অতিবাহিত হয়ে যায়, এ মনুষ্য জন্মই বৃথা হয়ে যাবে। তাই তো শ্রীরাম অর্থাৎ জগৎকে ডেকে বলছে, ওগো শ্রীরাম, আর বিলম্ব করিস না ভাই, দেখ গগনে বেলা নাই, চল আমরা ঘরে ফিরে যাই। দেখেছেন? আর বিলম্ব কাজ নয়, চল আমরা ঘরে যাই। জাগতিক জগতে নয়। ভেবে দেখুন, আমাদের মতো সন্তানকে এই বিদেশে পাঠিয়ে ভগবান শান্তিতে নাই, কি গো? তাই তো ভগবান ভক্তের পথপানে চেয়ে বসে আছে, কবে আমার জীব আমার কাছে ফিরে আসবে। দেখেছেন? দুদিনের জন্য বিদেশে যে ওরা আমার কথাই ভুলে বসে আছে, কি মা? এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন, ওরে নরেন, তুই সংসারে থাকবি, সকল কাজ করবি, কিন্তু তুই অন্তরে জানবি এরা কেউ আমার আপন নয়। এমন ভাবে সংসার করতে হয়, কি মা? ভেবে দেখুন, অনেকে বিদেশে যায় চাকরির জন্য, সেখানে যে একটা জীর্ণ শীর্ণ বাড়ি ভাড়া নেয়। কি করে? তার মালিককে বাবু বলে ডাকে, তার স্ত্রীকে মা বলে ডাকে। ভেবে দেখুন, তার ছেলে মেয়েদের সঙ্গে কত ভাই বোনের মতো সম্বন্ধ, কিন্তু অন্তরে জানে যে এরা কেউ আমার আপন নয়। আমার একটা আপন দেশ আছে, যেখানে আমার নিজের মানুষ আছে। তদ্রূপ আপনি আমি ওই দুদিনের জন্য সংসারে এসেছি। ভেবে দেখুন, এই সংসারে দুদিনের জন্য এসে আজ আমরা এই মায়ার সংসারে সবাই হারিয়ে গেছি। ভেবে দেখুন, একদিন সব কিছু ছেড়ে, সংসার ছেড়ে আমাকে যেতে হবে। তাই তো শ্রীরামকে ডেকে বলছে, ওরে শ্রীরাম, আমার মা যে পথপানে চেয়ে বসে আছে ভাই, জানিস মা কাঁদানো যে ভালো নাই। সত্যি মা, কি অপূর্ব শিক্ষা দিয়েছেন জগৎকে। এ জগতে মায়ের মতো ভালোবাসা এই সংসারে আর কারো হয় না, কারো হয় না। জানেন, সবাই স্বার্থের জন্য ভালোবাসে, ভালোবাসে একমাত্র নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আমার মা, আমার মা। ভেবে দেখুন বাবা, মা যা সন্তানের জন্য করতে পারে, পৃথিবীতে আর কোনো মানুষ তা করতে পারে না। জানেন, মায়ের অপারেশন হবে, হসপিটালে নিয়ে গেছেন, তো ডাক্তার তার স্বামীর সঙ্গে বলছে, শোনো, হয় তোমার স্ত্রীকে চাইতে হবে, না হলে তোমার সন্তান, দুজনকে আমি একসঙ্গে বাঁচাতে পারবো না, বলো তোমাকে কাকে চাই। স্বামী ডাক দিয়ে বলছে, শোনো, আমার গাছ যদি বেঁচে থাকে ফল আমি আবার পাবো, তুমি আমার স্ত্রীকে বাঁচিয়ে দাও। মা কথাটা শুনেছেন। জানেন, যখন মাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, ডাক্তারকে ডেকে বলছে, ডাক্তার একটা কথা বলবো, বলুন। দেখুন, এ পৃথিবীর আলো বাতাস আমি বহুদিন দেখেছি, আমার আর দেখার ইচ্ছা নাই, তবে যে আমার গর্ভে এসেছে ও এখনো পৃথিবীর আলো বাতাস দেখেনি, তুমি আমার কথা নাও,
তুমি আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে বাঁচিয়ে দাও। দেখেছেন, এই হলো মা। মায়ের মতো ত্যাগ আর পৃথিবীতে কেউ কখনো করতে পারে না। এই যে শীতের দিনের রাত, দেখবেন অনেক মায়েরা ছেলেকে বক্ষে নিয়ে ঘুমায়, ছেলে কাপড় ভরে পায়খানা করে, প্রস্রাব করে। অনেক মায়েদের রাগ হয় না, ধ্যাত্তারি, সংসার আর করতে ইচ্ছে করে না। এই সংসার করতে করতে হাড়ে দুব্বা গজিয়ে গেল। এত লোকের মরণ হয় কেন আমার মরণ হয় না? ভগবান এত লোকের মরণ দেয় কেন আমাকে মরণ দেয় না? এই যে বারবার বলছে কেন আমার মরণ হয় না, কেন আমার মরণ দেয় না, কিন্তু ভুলে একবার বলে না যে ছেলে প্রস্রাব করে আমাকে কষ্ট দিলে এ ভগবান সেই ছেলের কেন মরণ হয় না? মরণ হয় আমার হোক, দুঃখ আমি পাই, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে। এই হলো মা। আপনি বাইরে গেছেন, আসতে বিলম্ব হচ্ছে, আপনার স্ত্রী আপনার সন্তান সবাই ঘুমিয়েছে, কিন্তু মা পতপানে চেয়ে শীতের দিনে ঠক ঠক করে কাঁপছে, কখন আমার ছেলেটা ঘরে আসবে। এর নামই হলো মা। ভেবে দেখুন, যেদিন এই মার থাকবে না সেদিন আপনার জন্য পতপানে চেয়ে অপেক্ষা করার মানুষটা আর পৃথিবীতে থাকবে না। দেখেছেন, বটবৃক্ষের ছায়া যেমন, মায়ের সুশীতল ভালোবাসাও তেমন। আমার মায়েরা ততদিন বাপের বাড়ি যায়, দেখবেন যতদিন তার মা বেঁচে থাকে। পূজা এসেছে, দিদি যাবি না? কেঁদে বলে আমি কোথায় যাব, আমার মাই তো নাই, কোথায় যাব? জানেন, তাই তো ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে, ওগো জগৎ শোনো, আমি ভগবান হয়েও আমি মায়ের কোলের সন্তান, আমাকে ভজন করো না, দুঃখ নাই। কিন্তু যারা ভগবান, ভগবানের মতো মাতা পিতাকে যারা ভালো না বাসে, আমাদের কৃপা তার কখনো হবে না। দেখেছেন মা? এই জন্য ভগবান শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে, মা কাঁদানো ভালো নয় রে। আমার মনে হয় আমার মা পথপানে চেয়েছে, কাঁদে। ওরে শ্রীরাম, তোরা করে পাল জড় কর, চলে আমরা ঘরে যাই, ঘরে যাই। কি অপূর্ব কথাগুলো বলছে, কত বড় জগৎ শিক্ষা। এই শিক্ষাগুলো যদি আমরা এখান থেকে না নিতে পারি, যতই আমরা কীর্তন শুনি আর যতই আমরা কীর্তন দিই না কেন, কখনো ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয় যদি এই শিক্ষাগুলো আমরা মেনে না চলতে পারি। জানেন, আমরা কীর্তন দিই বটে, আমরা কীর্তন শুনি বটে, কিন্তু এই কাজগুলো আমরা করি না সবাই। এগুলো উচিত আমাদের। মহাপ্রভু বলছে, 10-5 মিলিয়া ঘরের আঙ্গিনায় বসিয়া হরিনাম করো, নিত্য করো তালি দিয়া। প্রত্যেক দিন হরিনাম করো। আজ করলাম কাল করলাম না, এতে কখনো ভক্তি লাভ করা যায় না। আপনি 50,000 টাকার দামের মোবাইল কিনেছেন, চার্জ দেবেন না তো দেখি মোবাইলটা চলে কিনা। হে বাবা, তদনুরূপ দেহের ভিতরে যে পরমাত্মা আছে, যে ভগবান আছে, প্রত্যেক দিন তাকে সেবা দিতে হয়। কোন সেবা? জাগতিক জগতের অর্থৈশ্বর্য নয়, জগতের প্রসাদ নয়, তাকে যদি দিতে হয় তার সেই প্রেম ভক্তিটা দিতে হবে। দেখবেন অনায়াসে ভক্তের ঘরে ভগবান জেগে তাই বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরাণ আমার কেমন জানি করে। বলরাম দাস কয়ে শুনি কানার বল, সকল রাখালের মাঝে পড়ে উতরল। কানাই, তুই তো বলছিস আমাদের ধেনু ফেরানোর কথা, কিন্তু জানিস ও চোরা ধেনু পাল। আমরা যতই ফিরানোর চেষ্টা করি না কেন, ও ধেনু ফিরতে চায় না। কি বাবা, ভেবে দেখুন, আমাদের দেহের ভিতরে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমরা কতবার চেষ্টা করি কৃষ্ণ উন্মুখী করবার জন্য।
কিন্তু দেখুন সহজে কি কৃষ্ণ উন্মুখী হয়? হয় না। কারণ এ সোরাধেনু, এ যতই আপনি ফিরাতে চান না কেন সে আপনার কথা শুনবে না, যদি গুরু কৃপা তার না হয়ে যায়। আমরা বৃন্দাবনে 64 মহন্তের সমাধির পাশে ছিলাম। ওখানে যে কি বানরের অত্যাচার, আপনার না গেলে বিশ্বাস করতে পারবেন না, এতটা বানরের অত্যাচার। আপনি কিছু হাতে করে নিয়ে যাবেন, দল বেঁধে ছিনিয়ে নিয়ে যাবে। আমি আমার একটা ধুতি কাপড় বাইরে রৌদ্রে দিয়েছি, ওরা দল বেঁধে টানতে টানতে নিয়ে গেছে। আমার সামনে বসে বসে ছিঁড়ছে, যেন ডেকে ডেকে বলছে, শোন এটা পুরনো হয়ে গেছে, ছেড়ে দিলাম, বাড়ি যেয়ে নতুন কিনে নিস। এতটা নির্যাতন আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যেদিন আমরা ব্রজ পরিত্যাগ করে আসছিলাম, ওই দিন ওরা সবাই ওই পাঁচিলের উপর দিয়ে বসেছে। সেদিন আর কেউ কিছু বলছে না। আমার গুরুদেব বলছে, দেখেছিস বাবা, এতদিন যারা আমাদের এত অত্যাচার করেছে আজ আর কেউ কিছু বলছে না কেন? ওরা বুঝেছে আজ আমরা ব্রজ পরিত্যাগ করে চলে যাচ্ছি, তাই যেন নয়ন জলে ডেকে ডেকে বলছে, আমরা পশুর জাত, না জেনে না বুঝে তোমাদের কষ্ট দিয়েছি। তোমাদের কাছে মিনতি রইল, তোমরা আবার ব্রজে এসো, যেন তোমাদের মতো ভক্তের প্রসাদ কুড়িয়ে খেয়ে আমাদের পশু জনম আমরা ধন্য করতে পারি। যারা নবদ্বীপে গেছেন, মায়াপুরে গেছেন, যান, ওখানে গোশালা আছে বাবা, যান। পুরুষগুলো আলাদা করা আছে, গোমাতাগুলোকে আলাদা করা আছে, বাছুরিগুলো আলাদা করা আছে, সবার নাম লেখা আছে, ধবলি, শ্যামলি, পিয়ালি। যে গরুর যে গাভীর দহন হয় সেই বাছুরির নাম ধরে ডাক দেওয়া হয়, গোয়াল থেকে ওই বাছুরটাই বেরিয়ে আসে। এরা কি সামান্য পশু? এরা সামান্য নয়, এরা পশুকুলে জন্ম নিয়ে ভগবানের চরণ সেবা দিতে পেরেছেন, এটা তাদের কত সৌভাগ্য। তাই বৈষ্ণব গীত কবি বলছে, যদি পশু বলিতে হয় তোমরা ওদের পশু বলো না হে, তোমরা ওদের নিতাই গৌর হরিবল হরিবল, তোমরা ওদের পশু পশু বলো পশু বলো না হে। তোমরা পশু বলিতে মায়েরা, তাই তো পশু যদি বলতে হয় তোমরা আমায় বলো, কিন্তু ওদের পশু বলো না। কারণ ওরা পশু হয়ে ওরা গোবিন্দ সেবা দিতে পেরেছেন, কিন্তু মানুষ হয়ে আমরা ভগবানের চরণ ভুলে গেছি সবাই। তাই তো যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্রিত কইল, আজ চালাইল গোকুলের পথে। ভগবান আমার সমস্ত ধেনুগুলো একত্রিত করে আপন গৃহমুখী ধাবিত হয়েছেন। বৈষ্ণব গীত কবি কি অপূর্ব পদাবলী লিখেছেন,